নো আইডেন্টিটি নো ভোট দাবিকে সামনে রেখে 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল তৎকালীন যুব কংগ্রেস। আর সেদিন পুলিশের গুলিতে 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল। তাদের মধ্যে একজন ভাটপাড়া পুরসভার 6 নম্বর ওয়ার্ডের রথতলা পদ্মপুকুর রোডের বাসিন্দা কেশব বৈরাগী। প্রতি বছর তৃণমূলের তরফে আয়োজিত ধর্মতলায় শহীদ দিবস পালন অনুষ্ঠানে ডাক পায় তার পরিবার, কিন্তু তার পরিবারের অভিযোগ কেশব বৈরাগীর মৃত্যুর 31 বছর কেটে গেলেও তার মৃত্যু সার্টিফিকেট হাতে পাননি তারা। তবে এদিন শহীদ কেশব বৈরাগীর বাড়িতে এসে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন ভাটপাড়া পুরসভার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ, সিআইসি অমিত গুপ্তা সহ কাউন্সিলর জিতু শাহ, গোপাল রাউত প্রমুখ। যদিও এদিন কেশব বৈরাগীর প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি খুব শীঘ্রই তার পরিবারের হাতে ডেথ সার্টিফিকেট তুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন পুরসভার আধিকারিকরা। না পাইনি, এই প্রথম বললাম বার্নিংঘাটের কাগজ দিয়ে সব হয়ে গেছিল, ওই জন্য কোনো করিনি। কিন্তু এখন দরকার একটা মানে ডেথ সার্টিফিকেট ভীষণ দরকার, এই জন্য ওনাদের বললো হয়ে যাবে। আশ্বাস দিল পৌরসভা থেকে কি আশ্বাস দিল? বললো হয়ে যাবে, মঙ্গলবারে যাবেন, তারপরে আপনাকে আর কোথাও যেতে হবে না, আপনি পেয়ে যাবেন। কোনো অভাব অভিযোগ নেই, ওনার একটু টেকনিক্যালি ডেথ সার্টিফিকেটটা নিয়ে ওটাও করে হয়ে যাবে। সব মঙ্গলবার নাগাদ আমরা মুখ করবো, হয়ে যাবে। ওটা কোনো এমনি কোনো সমস্যা নেই, ওনার পাশে আমরা সবসময়ই থাকি, কোনো সমস্যা নেই। আমরা অ্যাকচুয়ালি আসি শহীদ স্মরণে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে আসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের যে জায়গাটা অনেক ত্যাগ, অনেক সংগ্রামের মধ্য দিয়ে এসছে, সেই জন্য এনাকে স্মরণ করতে আমরা প্রতি বছর 21শে জুলাই আসি। আমরা ভাটপাড়ার যত নেতা আছে, গোপাল রাউত, অমিত গুপ্তা, জিতু সাউ, দিগ্লেশ সিং, মাকসুদ আলম, শ্রী সৌরভ সিং আসতে পারেনি অসুস্থ বলে, আমরা সবাইকে নিয়ে ওনার বাড়িতে এসেছি স্মরণ এবং শ্রদ্ধা করার জন্য।